আর আল্লাহ এখন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আর আসমানের উপরে ফিরিস্তা আর জমিনের ফিরিস্তা, জিন্নাত, দরিন্দা পরিন্দা, জলে স্থলে পাহাড়ে পর্বতে, জানা ও জানা যত কিছু আছে সব কিছুর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন খারে মানুষরে। কথা বুঝছেন না? ওয়ালাকাদ কাররামনা, কাররামনার মানে সবচাইতে বেশি সম্মানী করছি আমি মানুষরে। সুবহানাল্লাহ। কে করছেন? আল্লাহ করছেন। এখন আমরা রেখে হইলে বলে আমরা আসলাম বান্দর, বান্দর তো আস্তে আস্তে সোজা হয়েছি। তো আগর যেখানে ঠেঙ্গা ছিল না নিয়ে গেছে আস্তে আস্তে আর এর বাদে কি তৈ গেছে পাফর কারণে লেন পড়ে গেছে, রুম পড়ে গেছে, আর আস্তে আস্তে খাড়া হইতে হইতে এখন হয়ে গেছি মানুষ। তার দুফে টিকতো নাই, মাত্র কাইটা দুফে টিকতো নাই। এখন আরো বালা কোনটা যদি ভাই হয়, ঠিক আছে বুঝলাম রে বা, তুই তো আসলে বান্দর হইতে হইতে মানুষ হইছ, তো মানুষ হইতে 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 বাদে তো আরো কিছু লাগবো, কারণ বদলের তো মাতুন না, বদলিতে 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 আস্তে আস্তে এখন ইবার মানুষ তো নেই, উবা থাকতে থাকতে আর কমরে যাচ্ছে না, উন্দ হইবে, উন্দ হইতে 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 আরবার যদি কেউ কয় আর কি যে উন্দ হইতে তো ইবার তুমি হইবে শুকর। মানুষ তো যখন বান্দর তো তখন মানুষ হইতে আসতো, তো মানুষ তো নেই শুকর হওয়া, কারণ পরিবর্তন হইব তো। তাইলে তুমি পরিবর্তিত হইয়া কি হইবা? কারণ তুমি বিবর্তন বাদে বিশ্বাসী, আর আমরা বিবর্তনে বিশ্বাসী। আমরা কিসে বিশ্বাসী? আমরা মানুষের বাচ্চা মানুষ হিসাবে বিশ্বাসী। যে মানুষে তার সম্মান, নিজের সম্মান বুঝে না। আমি আগে কইছি এখানেও ৬০-৭০ বছর বয়স্ক মানুষ আছেন, আমি জিজ্ঞাইছি যে আপনার বাড়ির সামনে তাল গাছ বুড়ো হইয়া বাট্টু হইয়া কোনোদিন নাইকল গাছ হয়েছেন? আপনারা কইছেন না, কিতা কন? আর নাইকল গাছ আপনার সামনে দেখতে দেখতে বহুত লম্বা হয়েছে, কিন্তু এটা তাল গাছ হয়েছে না। আর কোনোদিন তাল গাছ বুড়ো হইতে, নাইকল গাছ বুড়ো হইতে হইতে বাট্টু হইয়া খেজুর গাছও হয়েছে না। এটা মানেননি আপনারা? না অযৌক্তিক মাত মোটেই না। তাইলে শুক্রিয়া আদায় করো, আমরা যে বুঝতাম পারছি এই শয়তানগুলোর চক্রের ভিতরে তাকিয়া আমরা সম্মানিত জাতি মানুষ। এবার প্রাণ খুলিয়া কই না আলহামদুলিল্লাহ, জুড়ে কই না আলহামদুলিল্লাহ। খালি মানুষ নাই, আমরা মুমিন। যেই আমরা মানুষ বানাইছেন সেই রবের উপরে আমরা বিশ্বাস করছি। করছি না? করছি না? কয়দিন আগে এক জায়গায় গেছিলাম, জায়গার নাম হইয়া না, যাওয়ার বাদে এক উপস্থাপকে কইলে সম্মানিত তৌহিদি জনতা, এখন আপনারা সামনে ওলা 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 আইন বয়ান করবা। আমি দেখলাম এই তৌহিদি জনতার সামনে আমি তো মুসলিম জনতা ওয়াজ কিলা করতাম, তো পয়লা আমার সামনে যারা বোনেরা মুসলমান বানাইতে এর বাদে নামাজ পড়তাম না কিতা? চিন্তা করি পড়লাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো মানুষে কুল ছাড়িয়া পড়ে হে তৌহিদি জনতা, আর কুল লাগাইয়া পড়লে হে মুসলিম জনতা। ই কথাত কিছু ফেস আছে, কিছু আলিম না হইলে বুঝতে একটু কষ্ট হইব। আমি সহজ করি কই, আল্লাহ কইছেন আমি এক অদ্বিতীয়, আমি অমুক আপেক্ষী। হ্যাঁ না, ইলা কইছেন আল্লাহ কইছেন আপনি হোক, আপনি যাইন হেনরে বানার বাদেও আর এক আল্লাহ বিশ্বাস রয়েছে না, রসুলও বিশ্বাস হয়ে গেছে, আর আল্লাহর রসুলটা যারা বিশ্বাস করেন এরা মুসলিম জন। খালি আল্লাহরে যারা বিশ্বাস করে, কোনো নবী বিশ্বাস করে না, তারা হইল তৌহিদি জনতা। আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে তারা হইল মুসলিম জনতা। আল্লাহ তো কইতে পারতা বলে তুমি তাই তৌহিদি জনতা না হইয়া মরিও না। আল্লাহ এখন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
হই না মুসলিমুন হাবিব সাহেব নাইনি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বা তুমি তো মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ জানেন না তুমি খালি জানো ইটা আল্লাহ তো কইতে পারতা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুওয়াহহিদুন। তুমি তো তৌহিদি জনতা না হইয়া মরিও না। তো ওয়াজ করলাম বহুত সময় করছি, 4:30 তনে 5:15 পর্যন্ত, 5:30 পর্যন্ত না 5:15 পর্যন্ত, 5:15 তে বাক্কা সময় 1.5 ঘন্টা ওয়াজ গেলেন। তো বাদে আমার বাদে মাগরিবের আগে যেন ওয়াজ দিতা ওই সময় শুনছি ও বেটাই হন পয়লা কইছে সম্মানিত তৌহিদি জনতা হইয়া ঘুরে এখন সম্মানিত মুসলিম জনতা। বলে আলহামদুলিল্লাহ এই যে জায়গাতে আমি ওয়াজ করছি এটা কমপ্লিট উল্টা হওয়ার জায়গা, একেবারে উল্টা হওয়া। আমারা নেওয়া হয়েছে এলাকাত কিছু মানুষ আসেন আমরা, এরা কইছে না আমরা একজন আনা লাগবো ওই হিসাবে আমি গেছি। আমি কইলাম যখন খামলা মানুষ কুদালার টুকরি লই লিছি তা আমার খাম চূড়া করিয়া যায় মাতুন না। আলহামদুলিল্লাহ অশুক্রুলিল্লাহ আমি দেখলাম উপস্থিত আমার মাটি খাম চূড়া খামো লাগছে। এবার হকলে হোক আলহামদুলিল্লাহ। মিথ্যার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা এটার নামই জিহাদ। মানুষে জানে না তৌহিদি জনতার মুসলিম জনতার পার্থক্য। রবি ঠাকুর আসলা এক ঈশ্বরে বিশ্বাসী, একাশ্বরবাদী, কিন্তু মুসলমান নন। কারণ যত সময় পর্যন্ত আল্লাহর নবীরে বিশ্বাস করছেন না অত সময় তার ইমানদার হইতে পারত না। নাইলে রবি ঠাকুরের এক একটা গানের তর্জমা বহু কঠিন, বহু সুন্দর। আমি মাঝে মাঝে রবি ঠাকুরের গান আমার মনে হয় আমি গীত বিধান পড়েছি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা মানে কিটা আমরা সব রাজা। আমরা রাজা না হইলে রাজার লগে আমরা সাক্ষাৎ বকিলাম, মানে আল্লাহ হইলা রাজাদি রাজ আর আমরা আল্লাহর রাজত্বের এক একজন রাজা। সুতরাং রাজাদি রাজের সাথে যদি আমরা মিলন হয় তাহলে আমরা রাজা না হইলে হইব কিলা। জাতিসংঘের মিটিংও আমি যাইতাম পারবো নি? জি না, আমি ওইটাই পরিমাণ রাজা। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া লাগবো, প্রধানমন্ত্রী হওয়া লাগবো, পররাষ্ট্রমন্ত্রী হওয়া লাগবো, ঠিক না? তাহলে রাজা না হইলে রাজার লোকের সাক্ষাৎ হয় না। রবি ঠাকুরে যে বেটায় কইছে ইন্নি জাইলুম ফিল আরদি খলিফার অর্থ কইছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মুরা রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। কথা বুঝছেন না? তাহলে বেটা কত সুন্দর কথা কইছে, বেটা মুসলমান হয়ে গেছে না? হে একাশ্বরবাদ, এক ঈশ্বরে বিশ্বাস। কথা বুঝছেন নি? বিরাদরান ইসলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন সম্পর্কে আমার আলোচনা করার কথা কইছি। আমি মক্কি জীবন সম্পর্কে কিছু কইমু, এর আগে দুইটা কথা কই। আমরার মাঝে বেমার ঢুকের আস্তে আস্তে একলগে ডাইট বাঙ্গে না, পাটা দে, পাটার চিপা পানি হামায়, হামাইয়া টেলাইয়া মাটি হরায়, হরাইতে সেব করে আর লড়ো মার বাদে যেমনে মারে ধাক্কা আর কোনো কলে পানি আটকানি যায় না। আপনার ক্ষেত রাইতে দেখতে মাথার উপরে দিয়ে পানি যায় না। আমি প্রত্যেক মানুষ আমরা এক একজন রাখাল, দায়িত্বশীল। আমরা কুল্লুকুম রায়ু ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। আল্লাহ যারে যে সময় যে এলাকাত রাখেন, যে বাড়িতে রাখেন, যে গরু রাখেন, এর একটা রাখালের দায়িত্ব আছে। যেহেতু আমি এই এলাকার একটা সর্ববৃহৎ প্রতিষ্ঠানের আমি পরিচালক হিসাবে আছি, আমার দায়িত্ব মনে করি এই কথাটা হইয়ার, আমি আমার দায়িত্বশীলের ভূমিকাতে হইয়ার, এবং এই কথাটা আমি নিজে ইনশাআল্লাহ দায়িত্ব নিয়া হইয়ার। আমার নবী 40 বছরের নবী ছিলেন না। আমার নবীর মক্কি জীবন এটা হুজুরের ওয়েলাদত শরীফ থেকে আদর্শ মানুষ হিসাবে শুরু হয়েছে, নবী হিসাবে শুরু হয়েছে, রসুল হিসাবে শুরু হয়েছে, এবং সৃষ্টি জগতের তামাম রসুলদের রসুল হিসাবে শুরু হয়েছে। জন্মতনে নবী, ওফাতের সময় নবী, এখনো নবী, কিয়ামতের দিনেও নবী। শুধু নবী নন, নবীদের নবী
রসুলদের রসুল, ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী হল মরি গেছেন, আর তান্তানোর কোনো খোঁজপাত্তা নাই, ইনো যাইও না, কোনো লাভ হইতো না। নবী হল যদি মরি গেলা, যে আল্লাহ তান হবিবরে বৈতুল মুকদ্দস নীলা কিতা লাগি মেহরাজুর রায়, আর তাইন যদি গেলা তে সব নবীরে আল্লাহ তান সম্মানে হিনো এখানো খোল্লা খেনে, আর যদি তান তোনে সম্মানে কেউ আসলা তে ইমামতি জিবরিলে আমিনে অন্য কেউরে দিলা না খেনে। জিবরিলে আমিনে দিছেন তান ব্যক্তিগত মতামতে নাই, তাই আদেশ পাইছেন ইকানো ইমামতি তুমি নিয়া দিবাই আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা খোকা রুহের জগতে এক নবীর লগে আর এক নবীর দেখা হয়েছে, আর রুহের জগতে আপনার আমার দেখা হয়েছে না? হ্যাঁ, ও দুনিয়ার তাকিয়া যতদিন যত মানুষের লগে দেখা হইব, পরিচয় হইব, মাত হইব, সালাম হইব, কালাম হইব, রাগ হইব, মায়ের হইব, দরবার হইব, ফাইট হইব, মামলা হইব, কেস হইব, সবার লগে হনো দেখা হয়েছে। সুবহানাল্লাহ খোকা একবার। বাবা বাজার এখানে লাগছে না, বাজার সেখানে ছিল। সেখানের বাজার রুহের বাজার, এখানের বাজার জিসিমের বাজার, শরীরের বাজার, বুঝছেন না? হনর রুহে রুহে যার মিল আছিল, অন্য আইয়া তান রু লোকে মিল হইব, আর আপন বাই হইয়া বিবিও আর বাদেও তার লোকে তালাক হইব, কারণ হনো বেঙ্গা লাগছে। সুবহানাল্লাহ কইতে নানি? এটা কিচ্ছা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিসলা, হজর লাগি দেন, যতবার জবাব দিছেন, অতবার কিতা হইছে, আল্লাহ তানে হজ নসিব করবা, উমরা নসিব করবা। যেরকম সুবহানাল্লাহ, কিচ্ছা চিনা। ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন, আমারে কইতে আমি 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 জবালে আবু খুবাইছি উঠে ডাকতাম মানুষরে, আমি ডাকমু ইটা, আমি এক মানুষ, আমার আওয়াজ কত দূর যাইব। আল্লাহ এখন ইব্রাহিম তোমারে কইছি তুমি ডাক্তার, এতে মাত লম্বা করিও, ডাকার কাম তোমার, যারা ডাকিবা তারার কাছে পৌঁছানির কাম আমার। সুবহানাল্লাহ খুকা। মাইক আসিল না করতে না? হ্যাঁ, গৌসে পাকে বয়ান দিছেন, গৌসুল আজমে বয়ান দিছেন 70,000 মানুষ তার মহফিল। আমরা তো কই হাজার হাজার মানুষ, মানুষ 2000 এখন হইলে বুঝে যায় মনে হয় 50,000। আল্লাহ মানুষের মাঝে অত বরকত দিছেন, ঠিক নিলে না? 2000 মানুষ বার হইলে বুঝে যায় 50,000 মানুষ বার হয়েছেন। ইনো করলে কজন হইবা? 100 জন হইতে নাই কতকা। আস্থা প্যান্ডেল বললে 500 মানুষ হইবা। আপনারা যদি প্যান্ডেল বলি দিত কইলেন আল্লাহু আকবার, আজকে রে ভাই অত মানুষ বলে, কত মানুষ বলে? মাত্র হাজার হাজার মানুষ। মানুষ তো সম্মানিত লাগি, কম হইলে বেশি বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতেও নবী, ও নবী যে নবীর উপরে ইমান আনিয়া হৌ জগত বাকি নবী অকল নবী হওয়ার অনুমোদন লাইসেন্স লইয়া আইছে। খারে নবী মানিয়া আমার রাসূলুল্লাহর নবী মানিয়া। সুতরাং ফয়লা আজকে মক্কি জীবনের ফয়লা ঠিক হয়ে যেত। আমার নবী মক্কি জীবনের অর্থ 13 বছর নাই, আমার নবীর মক্কি জীবন 53 বছর। কত বছর? 53 বছর। বুঝছেন তো 53 কত আর কত হয়? ওই যে কইন 13, আর আমরার গেছে 40। তারা নবী 23 বছরের নবী, আর আমরা নবী 63 বছরের নবী। আর রুহের জগৎ তনে শুরু করিয়া আল্লাহর সৃষ্টির শুরু তনে তাই নবী, আর একেবারে শেষও তাই নবী। এর লাগি মক্তব বন্ধ হয়েছে, আমরা কপালে কুড়ালি পড়ছি। ওইবা কিলা বলে কলিমা তৌহিদ আর কলিমা তমজিদ, এটা ফোড়ন নিয়ে এখন। কলিমা তমজিদ কিতা? কলিমা তমজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িন। আজ যেটা মেরাজ অস্বীকার করেন, এটা ইমামুল মুরসালিন অস্বীকার করেন।
কথা বুঝছেন না? আর আল্লাহর নবী যদি মেরাজও যাইতে না, তাই ইমামুল মুরসালিন কি লইল অনেক মাতন না কেন চাব? হে আচ্ছা, নবী অকল মরি গেছেন, ফসি গেছেন, গলি গেছেন, তে কিতা লাগি বৈতুল মুকদ্দাস গেলা কিলা? হ্যাঁ বলে না, নবী অকল সব কবর জিন্দা আসুন, শরীরে আসুন, যেখানে ইচ্ছা আল্লাহর ইচ্ছা হয়ে যাব ওখানে টানটানটা পৌঁছাইতে পারো। আল্লাহর ইচ্ছা হয়েছে বৈতুল মুকদ্দাস হইতা, নবী হলোর আবদার থাকতে পারে না, দেওয়া আল্লাহ রুহর জগতে তোমার নবী লোকে আমরা সাক্ষাৎ হইল, একটা দিন আমরা রে ওলা এখানো করাও না, এখানে বলে ওইব দম লো, ও বাট মিলাইয়া আল্লাহ এখানো করলা, সবে দেখলা আর ধন্যবাদ দিলা। হায় হায় হায়, আমার রসুল্লাহ যে সময় বৈতুল মুকদ্দাস তো উপর মুখা উঠা শুরু করছেন, নবী হলে আগে নিশুন, ফিরিস্তা হলে আগে নিশুন। হে আজব বর্ণনা যে এক একটা সিঁড়ির মধ্যে এক এক রঙের ফিরিস্তা, কেরুর রং বরফর লাগান সাদা, চৌকো সাদা, মুখো সাদা, চুলও সাদা, দাড়িও সাদা, সাদা সাদা আরো সাদা। এর বাদে কোনো জায়গায় যাওয়ার বাদে সারা ফিরিস্তা সবুজ, সারা ফিরিস্তা লাল, সারা ফিরিস্তা হলুদ, এক এক সিঁড়িত এক এক ধরনের তসবিহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতর খানো এমন ভাবে তসবির আওয়াজ হওয়া শুরু হইল, আল্লাহর নবী কইন যে আমার খান বেবরদাস্ত আর পর্যায়ে হয়ে গেল। তসবিহ, সংঘবদ্ধ তসবিহ, সুবহানাল্লাহ। ফিরিস্তা হলোর খাসলত কিতা বলে তারা লাইন ছাড়া চলেন না, একমাত্র মানুষ সবচেয়ে উত্তম কিন্তু খাম করে সবচেয়ে উত্তম। যদি অন্য এক সিন্নির ব্যাগ লইয়া আপনি উপাইন, খুব কম মানুষ আছেন যে লাইন ঠিক থাকবো মাতেন না, জোরজার করে আটকাইছেন। কিন্তু জানোয়ার যে আপনারা দেখেন নি বগুড়া উড়ের পাখি উড়েন না নি, লাইন ছাড়া উঠতে দেখছেন নি, তারা 6-7টা 10টা এখান হইলে দিই না, তারা লাইন লইয়া আটে, পিঁপড়া লাইনে আটে, দেখুন এক লাইনে আগরটা দেবা যায়, বেখা হইয়া গেলে হে বেখা হইয়া যায়, এ খুনাখুনি যায় না। মানে আমার ইমাম সব গেছেন যে ভাই আমি ওয়া যাইব, যে মানুষের ইমাম মানে না, এইগুলো মানুষ। আল্লাহ কোন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষের বহুত কিচ্ছা কাহিনী উদাহরণস্বরূপ আমি কইছি, খুব কম মানুষ এটা মানে, বেশিরভাগ মানুষ দরবারই। আপনি শান্তির কথা কইলে মানতো না, ওখান তো বার করবো দরবার এখান। আল্লাহ কইছেন আমরা দরবারি হইমু, যারা আল্লাহ মায়া করছেন এরা ছাড়া বাকি সব দরবারি। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তিনি নবী, وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। سبحان الله। ও রহর জগত আল্লাহ হেনতানটাও নবী কইছেন আর এন্ডেও রসুল কইছেন, হোক সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি যে কই ঈসা আলাইহিস সালাম জন্ম লইয়া কইন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমি বাদ কোনো ভাবে আমার জন্ম হইছে না, আল্লাহ আমার কিতাব দিছেন, আমার নবী বানাইয়া পাঠাইছে। আমার মারে ডাউট করিও না, আমার মা অলি যেরকম সুবহান। ঈসা আলাইহিস সালাম যদি জন্ম লইয়া কইন আমি নবী, আর নবীর আমরা নবীর উম্মতে যদি কইন আমরা নবী 40 বছর নবী, তাহলে যান নবুয়ত আগে তান দরজা বড় না যান নবুয়ত বাদে তান দরজা বড়? যান নবুয়ত আগে তান দরজা, কথা বুঝছেন না নি? যে বেটার বাপও আলিম, দাদাও আলিম, হেও আলিম, তার দরজা বড় না নি? ফুলতলি সাবর এক নাতিও না ইয়া উবাইলে ও মানুষ থাকলাও না নি? জি না, সারা মানুষ বারোই আইলাও না, খেনে বলে সাবর নাতি আইছে, অলির গরর অলি, অলি ইবনে অলি। ও হাসি আর তুলিয়ে দাও। ও না সাব মোবাইলে এমন দেওয়া না করছে রে বাবা,
ঈসা আলাইহিস সালাম যদি জন্মতনে নবী হইন আর আমরা নবী যদি 33 বছর 40 বছরের নবী হইন মাত্রকা আর রাসূলুল্লাহর মক্কি জীবন যদি হয় 13 বছর, তাহলে ঈসা আলাইহিস সালাম থেকে আমরা নবীর মান কমে যাই। আর যে ঈসা আলাইহিস সালাম নবী হইছেন আয়া নিজরে নবী দাবি করছেন, তাই ন রুহের জগতে আমার নবীরে নবী স্বীকার করিয়া নবী হইয়া আইছে। এখন আপনারা কাছে ফয়সালা দিলাম, আপনারা সিদ্ধান্ত দিবা যে আমরা নবী কোন সময় তোলে নবী মাতকা আমার নবী তাম সৃষ্টিকুলের শুরুতে নেতাই নবী যদি এখন সুবহান। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবীরে জিজ্ঞানি হইল মাতা কুনতা নবিয়ান, তুমি ইনো গফর দিতে ইনো ওয়াজ নইব গিলা ইনো খের বা তুমি যাও তার খান্দাত মাতা কুনতা নবিয়ান, আপনি কোন সময় তোলে নবী? আলহামদুলিল্লাহ, যদি সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে না তো মেসা ওলো ঠেলায় আমরা বইতাম পারলাম না, হাসাই না। আল্লাহ নবীর সাহাবী হলে জিজ্ঞাসা করেন মাতা কুনতা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালামের জন্ম লইয়া কইলা তাই নবী, আর মানুষ ওখানে আপনার ভাইছিল 40 বছরের নবুয়ত, আপনি কক্কা কোন দিন তেনে আপনি নবী? সত্তরের মধ্যে হিসাবে কইছিলাম যে বাংলা শব্দের উচ্চারণ বর্ণর উচ্চারণ আপনি সবচেয়ে বালা জানবা কার কাছ থেকে, আরবির কাছ থেকে না বাঙালির কাছ থেকে? বাঙালির কাছ থেকে। আরবি শব্দের উচ্চারণ বর্ণর উচ্চারণ হরফর উচ্চারণ বাঙালির কাছ থেকে বালা মিলব না, আরবি হলের কাছ থেকে বেশি মিলব। আরবি হলো তারা জোয়াদ কিতা চিনেও না, সবে দোয়াদ পড়ে। আর তুমি এমন পণ্ডিত হইলাই বাঙালি হইয়া তুমি আরবি হরফর উচ্চারণ বদলি লইলে না। আল্লাহ নবী ফরমাইছেন ইকরাউল কুরআনা বিলহুনিল আরবি ওয়া আসওয়াতিহা, তুমি তান কোরআন শরীফ পড়ো আরবি হলর সুরে আরবি হলর স্বরে। প্রনাউন্সিয়েশন যেটা হইতো এটা হইতো হার আরবি হলো। আলহামদুলিল্লাহ, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দিন তেনে নবী? এখানে সবচেয়ে ভালো ফয়সালা মুহাম্মদ রাসূল দিলে হইব না নি? হুজুরে ফরমাইন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী আসলাম। কুনতু নবিয়ান, আমি নবী আসলাম। কুনতুটা ওয়াহিদে মুতাকাল্লিম, মাজি মারুফ, আমি নবী ছিলাম। ওয়াও হালিয়া, তখন আদম বাইনার রূহ ওয়াল জাসাদ, যখন আদমের রূহ আর শরীর দুই জায়গাত আছিল তখনও আমি নবী আসলাম। কোন রওয়ায়াত আছে ও আদম বাইনাল মায়ে ওয়াত তিন, যখন আদম পানিতে আসলা আর মাটিতে আসলা তার মানে হইল আদমটা তখন সৃষ্টি করা হয়েছে না, মাতকা আদমটা তখন সৃষ্টি করা হয়েছে না, তখন আমি নবী আসলাম। আদমটা কখন সৃষ্টি করা হয়েছে? আদমরে কিতা দুনিয়াত পাঠানির বাদে তার সৃষ্টি নি না, আদমরে আলাইহিস সালামরে আগে জান্নাত আল্লাহ বানাইছেন, মাতকা হন বানাইছেন, তখনকার আগেও আমার নবী কিতা আসলা নবী আসলা। তাহলে আমরা কি নইল বিশ্বাস হইল, ভুল তাহলে ভাঙ্গে গেল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সৃষ্টির আগে আল্লাহ তাকে সৃষ্টি করছেন এবং সকলের আগে তান আল্লাহ নবুয়ত দিছেন। তার নবুয়তের রেসালতের খবর সবে আইয়া কইছেন। আর শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হিসাবে, সৃষ্টির প্রধান হিসাবে সর্বশেষে তানে পাঠাইছেন এবং তার মাধ্যমে ইসলামরে আল্লাহ পরিপূর্ণ করছেন। এই কথা কইতে পারতা নাই। আমরা নবীর কাছে ফয়লা ইসলাম আইছে। ইসলাম আইছে কখন?
ইসলাম আইছে আদম আলাইহিসসালাম থেকে। কিন্তু এই ইসলামের পরিপূর্ণ রূপ লাভ করছে কোন সময়? মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, শরীয়তে আইনে একটু ভিন্নতা আছিল। আমরা নবীর মেরাজ তো আমরা লাগে 5 ওয়াক্ত নামাজ লই আইছেন, আর অন্যান্য নবীর উম্মতর নামাজ আছিল দিনের শুরুত 2 রাকাত আর দিনের শেষও 2 রাকাত। বুঝছেন তো? আল্লাহর গোলামিতে দিন শুরু হইতো, আল্লাহর গোলামিতে রাত শুরু হইতো, ওই শেষ। এইভাবে আইনও বেশম আছিল। তেন চেষ্টা আরো নমাজ পড়তে পারত না, নমাজের জায়গাত গিয়া নমাজ পড়া লাগতো। আর আমরা পাক জায়গা হইলে নমাজ পড়তাম পারি, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখি, ফজরের তরে ওয়াক্তের রোজা শুরু হয় আর মাগরিবের ওয়াক্ত শেষ হয়। আর টান রোজা হইতো, ইফতার করতাম মাগরিবের সময়। আর রাত যত সময় হজা গাছন আসন, যখন ঘুমাই যাবা তখন তনে রোজা শুরু হইতো। আর বাদর দিন মাগরিব পর্যন্ত রোজা চলতো। কথা বুঝছি না? আমরার শরীরে নাজাসত লাগলে দইলে পাক হয়ে যায়। আগর শরীয়তর মানুষের নবী হল শরীয়তর নাজাসত লাগি গেলে কাপড় খাটিয়া ফালানি লাগতো। আমরার শরীয়ত আমরার মা বই নকল ন্যাচারাল অসুস্থ হইলে আমরা রান্না বান্না টানটানোর খাইতাম পারি, পালঙ্গ ঘুমাইতাম পারি। আগর শরীয়ত আছিল ন্যাচারাল বেমার হয়ে গেলে অন্য বিছনার স্বামী থাকা লাগতো, তা না তোর রান্না বান্না খাওয়া জায়েজ আছিল না। আমরা শরীয়ত এইভাবে বহু জিনিস সকল আল্লাহ তান হাবিবর খাতিরে সহজ করিয়া দিছেন। আর টানটানোর শরীয়তটা আমরা শরীয়তের চাইতে বহুত কঠিন আছিল। শরীয়ত ভিন্ন কিন্তু ধর্ম ইসলাম ঠিক আছে। কথা বুঝছেন না? আইন কানুনও বেশ কম, কিন্তু ধর্মের নাম ইসলাম। জুড়ে হোক ধর্মের নাম কিতা? এর লাগে আমরা উঠিয়ে আইছি না। আমরা সিলেটি ভাষায় এখন বাউটা, আমরা বাউটা নাই, আমরা তানকিলা। আমরার ধর্ম বহুত পুরানা। মহব্বতে খুশি হোক আলহামদুলিল্লাহ। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো সময় যদি কেউ অন্য ধর্ম অনুসন্ধান করে তাহলে আল্লাহ এই ধর্মরে গ্রহণ করতে নাই। আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদাবান ধর্ম, সত্য ধর্মের নাম হইল ইসলাম। যাই হোক, যদি সত্য ধর্ম ইসলাম হয় আর আমরা এই ইসলাম গ্রহণ করি, আমরা তৌহিদি জনতা নাই, আমরা মুসলিম জনতা। কত বড় বন্ডামি কথাটার মাঝে, তৌহিদি জনতা এই কথাটার মাঝে কত বড় বন্ডামি। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি খুব বুঝিয়া হয় হে তৌহিদি জনতাতে তার ইমান হয়েছে না, রাসূলুল্লাহর উপরে তার ইমান নাই। হ্যাঁ, তৌহিদ, রিসালত, আখিরাত, কোরআন শরীফে অসংখ্য দলিল আছে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এর বাদে আয়াত কিতাব ইচ্ছা বল ওয়া মা হুম বিমুমিনিন।